মাংস ছাড়াও বিরিয়ানি কিভাবে সম্ভব তাই ভাবছেন তো? এভাবে একবার সয়াবিনের বিরিয়ানি তৈরি করে দেখুন, যা কিনা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানিকেও হার মানাবে। এত সহজভাবে এই বিরিয়ানিটা তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। এর জন্য প্রথমে একটা কড়াইতে তেল গরম করতে দেব। এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ, এলাচ আর দারচিনি। এখানে আমি চিনি গুঁড়া চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন সেই চালগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দেব দুটো কাঁচা ঝাল, কিশমিশ আর স্বাদ মতো লবণ। তারপর চালগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে শেষের দিকে এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এখানে আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করতে দেব। পেঁয়াজের সাথে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ লবণ। আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনি দেওয়ার কারণে পেঁয়াজগুলো ক্রিস্পি হবে আর পেঁয়াজে সুন্দর একটা কালার আসবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপর এই একই তেলের মধ্যে দিয়ে দেব সয়াবিন। আমি এখানে সয়াবিন গরম জলে ভিজিয়ে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর সয়াবিন ভাজা হলে নামিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব জিরে, এলাচ, শুকনো ঝাল। তারপর দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, শুকনো ঝালের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো। তারপর সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। তারপর মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। সয়াবিনগুলো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর আগের থেকে ভেজে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাল আর সয়াবিনগুলো একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। এরপর একটা রাইস কুকারে আমি জল গরম করতে দিয়েছিলাম। জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে সয়াবিন আর চালগুলো দিয়ে দেব। এগুলো অবশ্যই ফুটন্ত জলের মধ্যেই দিতে হবে। আর দিয়ে দেব 5-6টা কাঁচা ঝাল। তারপর এর মুখটা বন্ধ করে দেব জল শুকিয়ে যাওয়া পর্যন্ত। জল শুকিয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর 2টো কাঁচা ঝাল। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের বিরিয়ানি। মাংস ছাড়া এই সয়াবিনের বিরিয়ানি এতটা টেস্টি হয় যে আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।